তো ভিডিওটা দেখবেন, কারণ একেবারে নিরপেক্ষ জায়গা থেকে বিশ্লেষণ করতে চাই। প্রথমত, তামিম ইকবাল খান একটা ভুল তথ্য দিয়েছেন, কিন্তু দ্বিতীয়ত সেই ভুল তথ্যের প্রেক্ষিতে যেসব তথ্য উপাত্ত পরিসংখ্যান উপস্থাপন করে তাকে কাউন্টার দিতে পারতেন বিসিবির ফাইন্যান্স ডিরেক্টর, সেই কাজটা তিনি করেন নাই। তিনি যে কাজটা করেছেন তা হচ্ছে অত্যন্ত অশোভনভাবে ফেসবুকে স্টেটাস দিয়েছেন, যেটা একজন বিসিবি কর্তার কাছ থেকে একেবারেই কাম্য না। তিনি কথা বলবেন তথ্য উপাত্ত এবং পরিসংখ্যান দিয়ে কাউন্টার দেবেন। এই পুরো বিষয়টা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিব্রত করেছে দেখেই তারা সেই ডিরেক্টরকে কিন্তু শোকজটাও দিয়েছে। কারণ দেখেন, ঠিক এই পর্যায়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপার হ্যান্ডে আছে আইসিসির সঙ্গে নেগোসিয়েশনে, যে আমাদের জাতিসত্তার প্রসঙ্গ, আমরা ইন্ডিয়ার মাটিতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না, আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপার হ্যান্ডে আছে। সেই জায়গায় একজন বিসিবি কর্তা যখন এরকম ফালতু স্টেটাস দিবেন, সেটা কিন্তু পুরো ইকোসিস্টেমে এক ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট করে। প্রথমত, তামিম ইকবাল খান যে ভুল তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশের মোট আয়ের 90 থেকে 99% আসে আইসিসির ফান্ডিং থেকে, যেটা একটা তথ্যগত ভুল। এই জায়গাটায় বিষয়টা এরকম না। একটা ছোট্ট এক্সাম্পল দিই, সকালবেলাও দিয়েছিলাম, আবারও দিচ্ছি, যারা প্রথমবারের মতো ভিডিও দেখছেন তাদের জন্য। 2022-23 অর্থ